धीरे धीरे बोल कोई सुनना ले कोई सुनना ले धीरे धीरे बोल कोई। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যশোরে কাচ্চি ভাই ওপেন হয়েছে। সঠিক লোকেশনে আসতে গেলে আপনাদেরকে এখানে আসতে হবে। আর এটা এমন একটি খাবার যেটা খাওয়ার জন্য আপনাকে মিনিমাম 2-3 ঘন্টা লাইন দিতে হবে। বুঝতেই পারছেন, হুজুকে বাঙালি একবার না খাওয়া পর্যন্ত কেউই কিন্তু ঠান্ডা হবে না। তো দেখতেই পারছেন যে বাইরে প্লাস ভিতরে কি পরিমাণ ভিড়। আমি 2 ঘন্টা অপেক্ষা করার পর আমার সৌভাগ্য হলো 2 ঘন্টা পরে ঢোকার। আপনি আবার এইটা ভাইবেন না যে ভিতরে ঢুকলেই খাবার পাবেন। আসলে খাবার খাওয়ার জন্য আপনাকে এবার টেবিল নিয়ে কাড়াকাড়ি শুরু করতে হবে। তা আমি ভাবলাম সময় অপচয় না করে কে কি খাচ্ছে সেটা দেখে আমার নিজের মেনুটা সেট করে ফেলি। তো 2.5 ঘন্টা পরে আমি ফাইনালি টেবিলটা পেলাম। কথা না বাড়িয়ে ঝটপট আমি বসে পড়লাম। আর কাচ্চি ভাইয়ের মেনুটা ইতিমধ্যে যশোরবাসী সহ সারা বাংলাদেশে সবাই জানেন যে মেনুটা আসলে কি। তো আমি আর নতুন করে দিচ্ছি, কিন্তু আমি মেনু কার্ড সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করছি। যেটা হচ্ছে খাসির রেজালা এবং গরুর রেজালা, কাচ্চি ভাইয়ের অনেক ফেভারিট খাবার। সেটা কিন্তু এখনো যশোরের শাখায় চালু হয়নি। আর অর্ডার দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে বসে বসে সবার খাবার খাওয়া দেখা। আর একটি কথা না বললে নয়, সেটা এদের ইন্টেরিয়রটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। খাবারের আগে কিছু শসা দিয়ে গেল, তাই একটু বসে বসে শসাটা খেয়ে নিচ্ছি যাতে ফ্যাটটা কমানো যায়। তো ফাইনালি অপেক্ষা করার পরে চলে আসলো কাচ্চি। ধোয়া উঠছে, সেটা আপনারা দেখতেই পারছেন। কাচ্চিটা কিন্তু দেখতে অসাধারণ লোভনীয়। এটা কিন্তু সবারই জানা, আমি জানি এটা নতুন কোনো কিছুই না। হয়তোবা যশোরবাসীর জন্য এটা নতুন, কিন্তু তার ভিতরেও অনেকে হয়তোবা এটা ঢাকায় খেয়েছে। আপনারা ভেবেন না আবার মাংস আমাকে এরা একটু বেশি দিয়েছে। আমি যে প্যাকেজটি অর্ডার দিয়েছিলাম সেটাতে মাংস লোডেড থাকবে, আর অনায়াসেই 5 জন খেতে পারবেন। তো আমি আর দেরি না করে বেছে বেছে কাচ্চি থেকে ভালো ভালো পিসগুলো নিয়ে নিলাম। আর আলুর কথা বলতে গেলে তো কাচ্চির আলু আপনারা ভালো করেই জানেন কেমন হয়। আর এখানে রোস্টও অ্যাভেলেবেল ছিল, যার জন্য আমরা রোস্টও অর্ডার করেছিলাম সাইড ডিশ হিসেবে। তো আবার আমি অনেক ভিডিও দেখলাম কাচ্চি ভাইয়ের আলু নাকি পচা আলু পেয়েছে বা পচা আলু পাচ্ছে। তো আমি জানি না তারা ভিউ পাওয়ার জন্য বলছে কিনা। আমার আলুটা অনেস্টলি বলতে গেলে বলা যায় অনেক ভালো ছিল। আরেকটি কথা বলতে চাই, এখনো পর্যন্ত যাদের এই কাচ্চি ভাই সম্পর্কে আইডিয়া একটু কম আছে, কয়জন কিরম খেতে চান, অবশ্যই তারা আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমি আসলে 2টার সময় আসছি আর 5টার সময় খেতে বসছি। সো এখন পেটে যাই দিব তাই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগবে। কিন্তু আসলে সত্যি কথা বলতে খাবারটা ভালো ছিল। আর দেখতেই পাচ্ছেন চিকেন রোস্টটা আমি ছিঁড়ছি। আসলে চিকেন রোস্টটাও অনেক বেশি ফ্রেশ ছিল। ওভারঅল সব খাবারের মানটাই পারফেক্ট ছিল। এর মানটা এভাবে বজায় রাখলেই বেটার হবে। কাচ্চির সাথে আমি চাটনি প্রেফার করি না, তারপরেও আমি একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম। সম্ভবত এটা আলু বোকারা ও তেঁতুলের মিক্সড চাটনি ছিল, তো খারাপ ছিল না। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটাই দেখুন, প্রুফ সহ তেঁতুলের আটি ছিল এটার ভিতরে আমি পেয়েছি। আসলে জালি কাবাবটা ছিল না, যার কারণে আমাদেরকে দিতে একটু লেট করেছে। তো দেখেই বোঝা যাচ্ছে এইমাত্র ভেজে আমাদেরকে এনে দিল। তো অনেকে আবার বলছে শুনলাম যে কাবাবটা গরম থাকলে ভালো হতো। আসলে মেন কথা আমরা কমেন্ট ছুড়ে দিই, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা জনগণ বুঝতে চাই না। আসলে জালি কাবাবটাও কিন্তু টেস্টি ছিল। তারপরে আমার সামনে যে 2টা বোতল দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বাদামের শরবত আর একটা হচ্ছে বোরহানি। এই 2টা হচ্ছে মাস্ট ট্রাই আইটেম। অন্য যত জায়গায় খেয়েছেন সেগুলোর টেস্টের থেকেও এটা বিট করবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আমার কাছে 2টার ভিতরে পার্সোনালি বাদামের শরবতটা বেশি ভালো লাগছে। আর বোতলের যে সাইজটা দেখতে পাচ্ছেন, এটা একা একজন শেষ করতে পারবে। আর সবাই জানেন খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নত। তো কাচ্চি ভাই খাবারের মিষ্টি আইটেমের ভিতরে ফিরনিটা রাখছে, আর আমরা ফিরনিটা চয়েস করেছিলাম। ফিরনিটার টেস্টটা কিন্তু ভালো ছিল। আর ওভারঅল সব খাবারগুলো টাটকা ছিল এবং ফ্রেশ ছিল, যার জন্য খেয়ে অনেক ভালো লাগছে। বর্তমান রেস্টুরেন্টগুলোতে গেলেই কিন্তু বাসি খাবারের পরিমাণটাই বেশি থাকে, যেটা আপনি মুখে দিলেই বুঝতে পারবেন। বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু সেকেন্ড টাইম গরম করে দেয়। তো অনেক সময় দাঁড়িয়ে থেকেছি খাওয়ার জন্য, আর সেই খাওয়া শুরু করলে দেখতেই পাচ্ছেন খুব দ্রুত সময়ের ভিতরে শেষ হয়ে গেল। তো আমি এই ক্লিপটি রেখেছি এই কারণেই যে আমি পেট করে খেয়েছি, কোনো প্রমোশনাল ভিডিও করিনি। তো আপনারা অনেকে আছেন কমেন্টে এসে আমাকে গালিগালাজ করেন, যার জন্য আমি যে পে করে খেয়েছি সেটা আর কি আপনাদেরকে দেখালাম। তো ফাইনালি খাবার দাবার শেষে যেটা থাকার কথা সেটা এখনো পর্যন্ত কাচ্চি ভাইতে অ্যাড হয়নি। যে পান মশলা বা দুধ পিক, এগুলো এখনো পর্যন্ত অ্যাড করতে পারেনি তারা। আর সত্যি কথা বলতে বিলটাও মোটামুটি রিজনেবল। धीरे धीरे बोल कोई सुनना ले कोई सुनना ले धीरे धीरे। তো ফ্রেশ এবং গরম এবং লাইন না দিয়ে খাবার খেতে চাইলে কাচ্চি ভাইতে আপনারা কোন সময় আসবেন সেটা আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে জানিয়ে দিব।